হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখছো বিউলির ডাল আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। দেখেছো? আদাটা দিয়ে দিলাম, এটাতে আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে বানাবো জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ডালগুলা দিয়ে পেস্ট করে নেব। এই যে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ? এই যে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। দেখেছো? এটাকে ভালো করে ফেটাতে হবে। ফেটানি যত ভালো হবে অত খাওয়াটা টেস্ট হবে বড়াটা। এই যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? এই যে আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি আমি যে ফেটিয়েছি এটার প্রমাণটা তো দেখতে হবে। তার জন্য আমি 1 বাটি জল নিয়েছি। জলের মধ্যে 1 ড্রপ ফেলে দেব। আমি এখানটা একটুখানি ফেলে দেখবো, যদি উপরের দিকে উঠে তাহলে বুঝবো আমার ফেটানো ঠিক মতো হয়েছে। দই বড়ার জন্য এটা পারফেক্ট হয়ে গেছে। দেখেছো? এই যে এটা উপরের দিকে আছে, দেখেছো? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি যতই নিচের দিকে দিচ্ছি এটা উপরের দিকেই ভেসে উঠছে।
এই যে দই বড়া বানাবো, যে দই বড়াটা আমার অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ দই বড়াটা হয়ে গেছে, বড়াটা হয়ে গেছে। ঠিক আছে, নামিয়ে নিচ্ছি। আমার গলা ভেঙে গেছে, কথা বলতে পারছি না, তাই আমি কথা বলছিও না, কম কম করে কথা বলছি। এরকম করে একটু একটু করে ফুলে মানে ডবল হয়ে যাবে। দই বড়াটা না যখন বানাবে তখন বেশি করে ফেটাতে হবে, ডালটা ভালো করে ভালো করে যত ফেটাবে তত ভালো হবে। আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি, কারণ তেল একটু বেশি করে দিয়েছি তো, তার জন্য। সব একসঙ্গে দিয়ে দিলাম, তেল বেশি আছে বলে দিয়ে দিলাম। এখানটায় জল বসিয়ে দিয়েছি, আর একটুখানি হিং দেব, আর এই যে মৌরি দেব, মৌরি দেখতে পাচ্ছ, মৌরি আর একটুখানি হিং দেব। হিং মৌরি জলের মধ্যে এটা জলটা গরম করে তারপর আমি দই বড়াগুলো দিয়ে ভিজিয়ে রাখবো। ঠিক আছে, এই যে দই বড়াগুলো বানিয়েছি, যে এগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, সব দেব না, এই যে সব দিতে হবে না, যে কয়টা খাবো ওগুলোই দেব, সব দিতে। এখানটায় আমার 4 প্লেট হয়ে যাবে, পাঁচটা পাঁচটা করে দিলেও 4 প্লেট হয়ে যাবে। জি, 4টা দিয়ে দিলাম এক্সট্রা। এখানটায় আরও দই বড়া হচ্ছে, বড়াগুলো ভেজে তারপর রেখে দেব। এটা তুমি 1 সপ্তাহ রেখেও খেতে পারবে, যখন ইচ্ছে তখন হিং মরিচ জলের মধ্যে তুমি ভিজিয়ে বড়াগুলো যখন ফুলে উঠবে না, তখন এগুলো একটুখানি জল ঝরিয়ে তারপর দই টই দিয়ে আরামসে সার্ভ করতে পারবে। দই বড়া বানানো একেবারে ইজি, কিন্তু খাওয়া বিরাট ভালো। এই যে গরমের সিজন আসছে না, দই বড়া খেলে না একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এত ভালো লাগে, খুব উপকার দই বড়া।
তো ডিনারের জন্য একদম পারফেক্ট। আমার তো ডিনারে ভীষণ ভালো লাগে ভাত না খেয়ে, রুটি না খেয়ে এসব খেতে। রাত্রে এক প্লেট দই বড়া খেয়ে শুয়ে থাকলে আর কিছুই লাগে না, এত ভালো লাগে। গরমের সিজনে তো এমনি খেতে ইচ্ছে করে না, না? এটা বসিয়ে দিলাম। কতটুকু বড় বড় হয়ে গেছে, এই যে বিশাল বিশাল অনেক বড় হয়ে গেছে। দই টই দিয়ে যখন এগুলো সার্ভ করবো না, খেতে ভীষণ টেস্টি হবে। কিন্তু একটু সময় জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে তো এটা ফুলবে না, আরও ফুলবে। এটা তো জাস্ট শুরুয়াত। যে আরও রয়েছে, এগুলো আমি রেখে দেব একটা বক্সে ভরে, যখন ইচ্ছে যাবে তখনই খেতে পারবে। হিং মরিচ জলে ভিজাবে সব সময়, শুধু শুধু হিঙে না, একটু নুনও দেবে আর হিং মুড়ির জলে ভিজিয়ে রাখবে। আমার গলার জন্য কথা বলতে পারছি না। 2-3 দিন ধরে শরীরটা ভালো নেই তো, জ্বরও আছে, এখন কমেছে, কিন্তু গলাটা আর ঠিক হয়নি এখনো, গলা ব্যথা আছে এখনো। ঠিক আছে, এটা হয়ে যাক।